ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সীমান্ত থেকে কালন্দী খালের উৎপত্তি। খালটি গাজীর বাজার বড় বাজার হয়ে নদীতে মিশেছে। ত্রিপুরা রাজ্যের আগরতলার পানি এই কালন্দী খাল দিয়ে প্রবাহিত হয়। গত 21 আগস্ট ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয়। প্লাবিত হয় আখাউড়া ও কসবা উপজেলার 60টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ডাইং, চামড়া, মেলামাইন সহ বিভিন্ন কারখানার বজ্র মিশ্রিত কালো পানি কালন্দী খাল দিয়ে ছাড়া হয়। এতে বন্যায় সেই পানিতে ছড়িয়ে পড়ে রোগবালাই। ভারতের এই যে মনে করেন যে যত কোম্পানি আছে বা বাসা বাড়ির নোংরা পানি আছে সব এই খাল দিয়ে নিষ্কাশন হয়। এরা ইন্ডিয়া যে জিনিস ব্যবহার করে এরা তো ফালাই দেয় খালের ভিতরে, এইটা তো বাইসা আসে। এটা তো বন্যার পানির সাথে এরা যখন পানিটা ছাড়িয়ে দিছে ওই পানির সাথে তো এটার সাথে মিশে গেছে গা। বেশি গন্ধ লাগছে, আমরা ঘরেও থাকতাম পারছি না, হাওয়া একদম চলছে না, আমরা এইভাবে পানিটা আইছে। একদম বাথরুমে যে ধরনের ময়লার গন্ধ ওই ধরনের ময়লার গন্ধ। পচা পানি আসছে ইন্ডিয়া থেকে, তো আসার পরে আমাদের চলাফেরা একটু কষ্ট হয়ে গেছে, যে মানুষে মনে করেন হাঁটাচলা করতে পারে না, পায়ে গোটা ফুটে গেছে, অনেকগুলো গোটা ফুটছে। ডায়রিয়া দেখা দিছে, শরীরের চুলকানি দেখা দিছে, জ্বর ঠান্ডা দেখা দিছে। সিভিল সার্জন জানালেন, পরিস্থিতি মোকাবেলায় 25টি মেডিকেল টিম কাজ করছে। আমরা এগুলোর জন্য যথেষ্ট পরিমাণ ওষুধ এবং ব্যবস্থা রেখেছি এবং আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রগুলোতে সেবা দিচ্ছে। নলকূপগুলো যদি আমরা দ্রুত যদি ফাংশনিংয়ে আনতে পারি সবগুলো নলকূপ, তাহলে দেখা যায় যে মানুষ যদি বিশুদ্ধ পানিটা ব্যবহার করতে পারে, খেতে পারে, তাহলে যেই ময়লাটা নেমে আসছে ড্রেন দিয়ে পানির সাথে, সেই ময়লাটার ক্ষতিকর প্রভাব থেকে আশা করি মানুষগুলো রক্ষা পাবে। ইটিপি প্ল্যান্টের মাধ্যমে বিষাক্ত পানি পরিশোধন করে ছাড়ার কথা বলা হলেও এখন পর্যন্ত অঙ্গীকার বাস্তবায়ন করেনি ভারতের ত্রিপুরা রাজ্য সরকার।